বন্ধুরা কেমন আছো তোমরা? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো যেহেতু আমার একটা কাঁচা খামার, সেহেতু আমি এখানে মাটি, গোবর আর বালি মিক্স করে কিন্তু নেপনের কাজটা শুরু করেছি। ২ দিদিকে নিয়েছি আর আমি ছিলাম ৩ জন মিলে এই নেপনের কাজটা শেষ করব বলে কাজে লেগেছি। তো যেহেতু আমার এই ঘরটা কিন্তু ৪৭ ফুট লম্বা আর ২০ ফুট চওড়া, সেজন্য তো অনেক সময় লাগবে। এজন্য আর কি এই কাজটা করেছি। তো দেখো নেপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তো আমি কিন্তু নেপন দিতেই ক্যামেরাটা আর কি ধরেছিলাম। তো নেপনের কাজ শেষ প্রায় পর্যায়ে এসে গেছে। তো বন্ধুরা কাঁচা খামারে অনেক কষ্ট করতে হয়। নেপন দেওয়ার পরে আবার চুন দিতে হবে। তো চুন দেওয়ার আগে কিন্তু আমি এই যে মাটিটা শুকাই নেব ৩ থেকে ৪ দিন। নেপন দেওয়া অবস্থায় চুন দিলে ভালো লাগবে না। তো দেখো এখানে কিন্তু কতটা শুকনো হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। কারণ শুকিয়ে গেলে চুনটা ভালো ধরে। তো আমার কতটা চুন নেব, আমার এই ঘরে কতটা চুন লাগবে সেটাও তোমাদের সাথে বলবো। কারণ চুনটাও মাপ দিতে হবে। তো তার জন্য আমি ডিপ কলের থেকে জল নিয়ে আসলাম। আমি ড্রামেই জল ঢালবো। কারণ ড্রামেই আমি চুন মিক্স করি। কারণ অন্য জায়গায় দিলে তো আবার সেখান থেকে নেওয়া যাবে না। তো আমি খামারের ভিতরে ড্রাম ফিট করি, তারপরে জল দেই, দিয়ে তারপরে চুন দেব। তো বন্ধুরা কাঁচা খামারে কিন্তু অনেক ঝামেলা। মাচার খামারের স্বপ্ন আছে, দেখা যাক কবে পূরণ হয়। তো আমার এখানে কিন্তু চুন আছে ১৬ কেজি। তো চুনটা আমি জলে এভাবে ঢেলে দেই। বাতাস যে সাইডে বিপরীত সাইডে আমি কিন্তু দাঁড়াইছি, যেন চুনটা আমার চোখে নাকে মুখে না লাগে। কারণ চুনটা কিন্তু দেওয়ার পরপরই বিশাল ফুটবে। তো দেখো কী এমনভাবে ফুটছে চুন। আম আমার তো ১ম এই ভয় পেতাম, কিন্তু এখন আর কোনো কিছুই মনে হয় না। তো চুনটা কিন্তু আমি এবারে নেড়ে ছেড়ে দেবো, কারণ চুনটা ঠান্ডা করা লাগবে। তো সেক্ষেত্রে আমি একটা বেলচা নিয়েছি, বেলচাটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়ার পরপরই দেখা যাচ্ছে ওর ভিতরে একটা বড় পাথর না কি ঠিকলো। তো মানুষ এভাবেও ব্যবসা করে। আমার চুন ১৬ কেজি, ঘরে হিসাব করে আমি ১৬ কেজি চুন নিই। তো আমার যে এত বড় একটা পাথর বেরিয়েছে, এ পাথরটার ওজন প্রায় আমার ৫ কেজির উপরে যাবে অনুমানে। তো কোনো কিছু করার নেই, এখন যেটুকুই আছে চুন সেটুকুই আমার দেওয়া লাগবে। তো আমি এই চুনটা আমি বেলচা দিয়ে মিক্স করে নিয়েছি। এবারে বালতিতে করে আমি চুন এর জলটা নিয়ে যাব আর মগ নেব। নে দেখা আ দেখাবো যে কীভাবে চুনটা আমি দেই। তো আমার মতো যারা কাঁচা খামারি আছে, কাঁচা ঘরের খামারি, তারাই জানবে যে কেমনভাবে দিতে হয় আর কী পরিমাণে কষ্ট করতে হয়। তো চলো বন্ধুরা দেখো কীভাবে দিচ্ছি। তো আমি কিন্তু ১ম এ যে দেওয়াটা আছে তার গায়ে চুনিটা এভাবে দেই, মগ দিয়েই দিলে সব জায়গায় লেগে যাবে। আর যখন আমি মেজেই দেব, তখন একটু আড়ে কাত মতন করে দিলে চুনটা সব জায়গায় লেগে যাবে। এমনভাবে চুনির মগটা আমি দেবো যেন সব জায়গায় গোড়ায় চলে যায়। তো দিলে আমার ঝেঁটাটা ব্যবহার খুব কম হবে, যে এটা দিলে মানে আর কি কাদাটা উঠবে না। এবার আমি আলতোভাবে পোস্টটা টেনে নেব, দিলে কাদা আর উঠবে না। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি চুন দেই। তো দেবার এরকমভাবে চুন দিলে তারপরে ২ থেকে ৩ দিন আমি ঘরটা আবার শুকাবো। তারপরে আমার খামারে বালি ঢুকবে। কারণ বালিগুলোও আমার শুকানো, রাস্তায় শুকানো রিস্ক হয়ে যায়। সেজন্য আমি খামারের ভিতরেও বালি শুকাই। তো বন্ধুরা দেখো কী পরিমাণে কষ্ট করতে হয় একজন খামারির বাচ্চা আসার আগে। তো একটা খামারি বুঝবে, যাদের কাঁচা খাবার আছে তারাই বুঝবে যে কতটা পরিমাণে কষ্ট করে আমাদের লাভের মুখ দেখতে হয়। তো তোমরা সকলে আমাকে একটু আশীর্বাদ করবে।